একটা লোক যদি 25 বছর কানাডা বিদেশে থাকে, সেখানে হাফ প্যান্ট পরে অভ্যস্ত, চট করে বাংলাদেশে চলে আসলে ফলোয়িং ডে থেকে সে পায়জামা পাঞ্জাবি পরবে না, কিংবা ফুল স্লিপ পরে রাস্তায় যাবে না, কিংবা একটা অস্বস্তি হবে। হ্যাঁ, কারণ 25 বছরের পুরনো। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো ওভারনাইটটা আশা করতে পারেন না যে রাজনৈতিক দল তার মত বা চিন্তা চেতনা পাল্টে ফেলবে। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানের চরিত্রটা ছিল একটু আলাদা। রাজনৈতিক একটা নতুন বন্দোবস্ত হবে, নতুন বয়ান তৈরি হবে, রাজনৈতিক দলগুলো আচরণ পাল্টে যাবে, পুরনো আর আচরণ থাকবে না, এই ধরনের প্রত্যাশা নিশ্চয়ই ছিল, সবার মধ্যে ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পুরনো আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। এতে কিন্তু সাধারণ মানুষ যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, এমন যে সাধারণ মানুষ রয়েছে, এমনকি তরুণরাও, তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে নিঃসন্দেহে। আপনি এই টোটাল বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, যারা চলে গেছে আর যারা আছে, মানে মাঠে যারা আন্দোলন করতেছিল, আমি ছাত্রদেরকে অফ রাখলাম, এখন যারা মাঠে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতেছিল, তাদের বিরুদ্ধে পিছনে ক্ষমতায় ছিল সে দলও ছিল। তাহলে মোটামুটি আমরা বৈশিষ্ট্যগতভাবে কিন্তু দেখে আসছি যে মোটামুটি সবার গুণগত মান কাছাকাছি। তাই সেই হিসাবে কাছাকাছি বলেই কিন্তু তারা সার্ভাইভ করতে পারছে। 15-16 বছর 10 বছর কিন্তু সার্ভাইভ করছে, অত্যাচার হয়েছে। কিন্তু যখন এটা টার্নিং পয়েন্টের দিকে আসলো 1 জুলাই থেকে, তখন যে তারুণ্যটা আসলো, ওরা কিছু মানে নাই, অর্থাৎ আতাতে নাই। কেননা কোনো রাজনৈতিক দল তো বিলুপ্ত হয়ে যায় নাই, কেউ একেবারে, হ্যাঁ, গুম হয়েছে, খুন হয়েছে, সবই হয়েছে, কিন্তু 1 জুলাই থেকে যখন আসলো, সেটা একটা টার্নিং পয়েন্ট হইলো। এবং এটার হোমওয়ার্ক হয়তো একটু পিছনে ছিল, একেবারে 1 তারিখ থেকে। আমি আসলে ওই প্রশ্নটা করিনি, আমি প্রশ্নটা করেছি যে এই ঘটনার পরে রাজনৈতিক দলগুলোর যে আচরণ পরিবর্তন হওয়ার আশা করা হয়েছে, সেই জায়গায়, কারণ এরা সবাই স্বৈরাচার বিরোধী হ্যাঁ শক্তি ছিল। সেটাই আমি বলছি, 5 তারিখে যে পট পরিবর্তন হবে, এটা কিন্তু ওই ছাত্রদেরও ধারণা ছিল না। হয়েছে আন্দোলনটা হয়তো আর 2 দিন পর হইতো, 7 দিন পর হইতো, 15 দিন পরে, কিন্তু টার্নিং পয়েন্ট। তারপরে যে প্রত্যাশাটা আমাদের ছিল, সেটা আমরা পাইনি। এটার কারণ হলো যে আপনি একটা লোক যদি 25 বছর কানাডা বিদেশে থাকে, সেখানে হাফ প্যান্ট পরে অভ্যস্ত, চট করে বাংলাদেশে চলে আসলে ফলোয়িং ডে থেকে সে পায়জামা পাঞ্জাবি পরবে না, কিংবা ফুল স্লিপ পরে রাস্তায় যাবে না, কিংবা একটা অস্বস্তি হবে, হ্যাঁ, কারণ 25 বছরের পুরনো। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো ওভারনাইটটা আশা করতে পারেন না যে রাজনৈতিক দল তার মত বা চিন্তা চেতনা পাল্টে ফেলবে। এরা তো নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছে, নতুন চিন্তা ভাবনা পুরনোদের সাথে মিলবে না। কারণ আমি ইতিমধ্যে মাহফুজ আলম কতগুলো কথা বলেছে। একটা বলেছিল যে এই যে 1990 সালে যে আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু ছাত্ররা সামনে ছিল, কিন্তু সেই যে নতুন প্রজন্ম তখনকার, ওই আন্দোলনের পর যখন এরশাদের অভ্যুত্থানটা হয়ে গেল, তখন যারা পুরনো প্রজন্ম ছিল, সেখানে তারা মার্চ করে গেছে। এই কথাটা মাহফুজ বলতে চাইছিল, এবং সেটা এখন তারা বুঝাইতে চাচ্ছে যে আমরা পুরনো বন্দোবস্তের কাছে ফেরত যাব না। সুতরাং তাদের যে রাজনৈতিক চিন্তাধারা, তার সাথে পুরনো রাজনীতির চিন্তাভাবনার সাথে মিলবে না। কারণ আমি এখন হাজার চেষ্টা করলেও ওর জায়গাটায় নেমে আসতে পারবো। আমি একটা প্রশ্ন করি, রাজনীতি কাদের জন্য? জনগণের জন্য তো রাজনৈতিক দলগুলো তাই তো বলে থাকে। হ্যাঁ, জনগণের চিন্তার সাথে যদি রাজনৈতিক দলগুলোর চিন্তা না মিলে, হ্যাঁ, কারণ জনগণের মানসিকতা কিন্তু পাল্টে গেছে। যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, দলীয় কর্মী না, এমন সাধারণ মানুষের রাজনৈতিক চিন্তার ব্যাপক পরিবর্তন ঘটেছে 5ই আগস্টের পরে। এটা আমরা নিজেরাও জানি, আপনি জানেন। তাহলে যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি হয়, তাহলে সাধারণ মানুষের মানসিকতার সাথে যদি রাজনৈতিক দলগুলোর মানসিকতা না মেলে, তাহলে এই দলগুলো টিকবে কিভাবে? তো ওই যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ওভারনাইট চেঞ্জ হবে না, ওভারনাইট চেঞ্জ হবে না। এখন এই চেঞ্জ হইতে গেলে যদি আরও 10 বছর খায়, আরও 15 বছর খায়, 53-র সাথে আরও 63 যোগ হয়, বাংলাদেশের জেনারেশন ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে নতুন রাজনৈতিক ধারা যেটা আসছে, সেটা উচিত, সেটাকে সবার গ্রহণ করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গ্রহণযোগ্যতাটা আবার তাদেরও ধরে রাখতে হবে। কারণ আমি একটা কথা বলেছিলাম যে এরা বয়সে তরুণ। তা আমরা বলবো ছাত্রদেরকে, ফর এক্সাম্পল এরকেও আমি বলবো, আমার সাথে এখানে আছে, তার একটা ভালো দিক যদি থাকে আমাকে উপদেশ দেয়, সেটা কিন্তু আমি আবার তার পক্ষ হয়ে বাস্তবায়ন করার একটা চেষ্টা করব। এই জিনিসগুলো আমরা চাই। কিন্তু অনেকের আচরণ যে ভালো, মানে বেমানান হয়েছে, সেটাও সত্য, আমরা চাইবো সেটাও যাতে সংশোধিত হয়। তৃতীয় বিষয়টা হচ্ছে এরা এমন একটা বিষয় উপস্থাপন করা শুরু করুক বাংলাদেশে আজকে এই মুহূর্ত থেকে, যাতে এটা মানুষ অ্যাকসেপ্ট করে, এক। আর 2 নম্বর হলো এদের এনি ত্রুটি এটা কিন্তু কেউ মাফ করবে না। কারণ কি, এদের কাছ থেকে চায় মানুষ তোমরা নতুনত্ব নিয়ে আসছো, আমরা তোমাদের বিন্দুমাত্র ডেভিয়েশনটা চাই না।